যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে ওযু করে সুন্দরভাবে পবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়েছে ফরজ সালাত আদায় করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির নেকি হচ্ছে, ওই ব্যক্তির সম্মান হচ্ছে একজন হাজির সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যতদিন বাড়ি থেকে ওযু করে আসবেন, আপনি যতদিন বাড়ি থেকে ওযু করে আসবেন ততদিন আপনি একটা করে হজের নেকি পাবেন, একটা করে উমরার নেকি পাবেন। আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য আরেকটা সুসংবাদ, আমরা যারা নামাজ সঠিকভাবে আদায় করি 5 ওয়াক্ত তাদের জন্য একটা সুসংবাদ। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মাথার উপরে গুনাহগুলোকে, মানুষের পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার মাথার উপরে তার যে অপরাধগুলো আছে এগুলো চাপিয়ে দেওয়া হয়। বান্দা যখন রুকু করে তখন পাপগুলো ঝরে পড়ে যায়, তার অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা যখন সিজদা করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করতে থাকেন। ক্ষমা করতে করতে এমন একটা পর্যায়ে এসে যায় বান্দার আমলনামার মধ্যে আর কোনো পাপই থাকে না। সুবহানাল্লাহ। কি উপস্থিতি? তাহলে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের মাথার উপরে গুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়। আমরা যখন রুকু করি, সেজদা করি, তখন এইগুলো আস্তে আস্তে করে ঝরে পড়ে এগুলো শেষ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। তারপরে আসেন, আমরা যারা নামাজ আদায় করি ঠিকভাবে সঠিকভাবে, যারা আমরা জামাতের সাথে সালাত আদায় করি তাদের জন্য আরেকটা সুসংবাদ। আমরা যারা সঠিকভাবে নামাজ আদায় করি তাদের জন্য আরেকটা সুসংবাদ। আর এটার সাথে আরেকটা বিষয় খাস রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বাড়ি থেকে ওযু করে আসেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে আসে তাহলে এটার একটা ফজিলত রয়েছে, বিশেষ একটা ফজিলত। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে ওযু করে সুন্দরভাবে পবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়েছে ফরজ সালাত আদায় করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির নেকি হচ্ছে, ওই ব্যক্তির সম্মান হচ্ছে একজন হাজির সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যতদিন বাড়ি থেকে ওযু করে আসবেন, আপনি যতদিন বাড়ি থেকে ওযু করে আসবেন ততদিন আপনি একটা করে হজের নেকি পাবেন, একটা করে উমরার নেকি পাবেন। উপস্থিত, এই জন্য এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে এমনিতেই নামাজের জন্য আসলে তো নেকি পাবেনই, আর যদি ওযু করে আসেন তাহলে এটা হচ্ছে বিশেষ ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা হজের নেকি দিয়ে দিবেন। আপনার সম্মান হবে আল্লাহর কাছে, আপনার মর্যাদা হবে আল্লাহর কাছে একজন হাজির সমান, একজন ইহরামদারি হাজির সমান। প্রিয় উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু হাজি না, বরঞ্চ এমনকি ওই ব্যক্তি যদি ওযু করে মসজিদে আসে সালাত আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা করার নেকিও দিয়ে দেবেন। এজন্য আমাদেরকে এই বিশেষ আমলটা করতে হবে। বাড়ি থেকে যখন আসবেন ওযু করে আসবেন। আবার যারা বাইরে থাকেন, বাড়ি থেকে আসেন না, বাইরে থাকেন, দোকানে বসে থাকেন, তাদের বিষয়টা আলাদা। তো যাই হোক, তাহলে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করব। তারপরে আরেকটা ফজিলত হচ্ছে আমরা যারা সালাত আদায় করি তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, এবং এই ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনলে অনেক খুশি হবেন এবং মনে অনেক শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মসজিদে সালাত আদায় করতে আসে, মানুষ যখন মসজিদে সালাত আদায় করতে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদেরকে দেখে খুশি হয়ে যান, খুশি হয়ে যান তিনি। খুশি যে হন, এই খুশিটা কেমন খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খুশিটা হচ্ছে এমন খুশি যে একজন মানুষ যদি দীর্ঘদিন বিদেশ থাকে, 10 বছর, 15 বছর, 5 বছর, 2 বছর, যাই হোক না কেন বিদেশে থাকে, বিদেশে থাকার পর বাড়িতে আসলে তার পরিবারের লোকের, আত্মীয় স্বজন, গ্রামবাসীরা আছে, অনেকে খুশি হয়ে যায়। ঠিক একইভাবে করে একজন মুসল্লি যখন মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রবাসী ব্যক্তি বাড়িতে আসলে যেরকম আত্মীয় স্বজন খুশি হয়ে যায়, ঠিক একইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে, মুসল্লির উপর খুশি হয়ে যান। এজন্য আমাদেরকে জামাতের সাথে এসে সালাত আদায় করতে হবে।